হ্যালো গাইজ, গুড মর্নিং। ইটস ডে 2। আজকেও আমরা স্টিল ট্রেনে আমরা বর্ধমান থেকে জার্নি শুরু করেছিলাম 11 তারিখ। আজকে ফেব্রুয়ারির 12 তারিখ। আমরা যাচ্ছি অমৃতসর। আরও অনেক কিছু জায়গায় ঘুরবো, সেগুলো ব্লগে থাকবে। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর বেল বাটনটা হিট করে দেবে, যাতে আমার সব ভিডিও তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তো এখানে রিটো ঘুম থেকে উঠে পড়েছে। আমি বসে বসে ওপরে দেখছিলাম বাইরের ভিউটা। ও ছিল লোয়ারে, আমি মিডিলে ছিলাম। আমাদের দুটোই সিট ছিল, লোয়ার আর মিডিল আমরা চুজ করেছিলাম যখন টিকিট কাটি। তারপরে আমরা আজকে সারা দিনটাই ট্রেনে কাটাবো। ট্রেনে কাটিয়ে কি এক্সপিরিয়েন্স হলো, কি করলাম না করলাম, সেগুলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আজকে এটা আমার সেকেন্ড ডে ব্লগ। যারা আমার ফার্স্ট ব্লগটা দেখোনি, চটপট করে গিয়ে আমার ফার্স্ট ব্লগটাও দেখে নিও। শুরু হলো সকালের চা দিয়ে। ট্রেনের চাটা বেশ ভালো ছিল, এলাইচি দারচিনি ফ্লেভারে ছিল। আর ওরা জাস্ট গরম জল দিচ্ছিল, তার ভেতরে পাউডারটা মিক্স করে দিচ্ছিল। বেশ দারুণ ছিল চাটা। আর চাটা দাম ছিল 20 টাকা করে, না সরি 15 টাকা করে। আমরা দিনে 2-3 বার করে চা খাচ্ছিলাম, কারণ চাটা এতটাই টেস্টি ছিল। আর ঠান্ডাতে এই ধোয়া ওঠা চা ব্যাপারটা বেশ ভালো লাগে। তারপরে এই একটা সুন্দর দৃশ্য দেখতে পেলাম। এটা মেবি গঙ্গা হতে পারে, আমি শিওর না। তো বেশ ভালো লাগলো, তাই ভিডিওটা ক্যাপচার করলাম। এরকম তো ছোটোখাটো অনেক ভিডিওই করেছি, বাট সবটা তুলে ধরা হয়নি। যদি সবটা তুলে ধরতাম তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত। তারপর আমরা নেক্সট স্টেশনে দাঁড়ালাম কাশি। কাশিতে আমরা নামিনি, এখানে বেশ কিছুক্ষণই ট্রেনটা দাঁড়িয়েছিল। তারপরে আবার ট্রেন ছাড়লো, তারপরে আবার একটা প্ল্যাটফর্মে দাঁড়ালো। এইভাবেই আমাদের আজকে সারা দিনটা কেটে গেল। অনেকে বলে ট্রেন জার্নি বোরিং, বাট আমার একটুও মনে হয় না যে ট্রেন জার্নি বোরিং। কারণ গ্রুপে গেলে তো একটা আলাদাই মজা, সে তো আছেই। কিন্তু যদি সিঙ্গেলও ট্রেনে যাওয়া হয়, বেশ অন্যরকম। কেন বলছি, কারণ আমরা আমাদের বিজি লাইফে দুজনের সাথে এরকম অনেক কথাই আছে যেগুলো আমরা একই ঘরে একই জায়গায় থেকেও বলতে পারি না। কিন্তু যখন সারাটা দিন সারা রাত এইভাবেই একসাথে দুজনকে দেখি আর সামনে আর কেউ নেই, তখন অনেক এরকম কথা আছে যেটা শেয়ার করতেও ভালো লাগে। আমার তো বেশ এই দুজনের জার্নিটাও ভালো লাগলো। আর এর আগে তো গ্রুপে গেছিও, তো সেই জার্নিটাও আমার খুব ভালো লেগেছে। এইটাই আমার এই ট্রেনের এক্সপিরিয়েন্স। কারণ অনেক সময় হয় যে আমরা দুজনকে অনেক কথাই আছে যেগুলো টাইম পাই না, বলতে পারি না। কারণ আমাদের দুজনেরই খুব বিজি শিডিউল। সকাল থেকে রাত অবধি আমাদের প্রায় দেখা হয় না বললেই চলে। সেই রাতে গিয়ে সারাদিনের গল্প, কি হয়েছে না হয়েছে, জানো এটা হয়েছে, জানো ওটা হয়েছে, এইভাবেই আমাদের দিনটা শেষ হয়ে যায়। তো ট্রেনে বেশ ভালোই কাটলো, শুয়ে বসে খেয়ে সারাদিন। আমরা এখানে ট্রেনের কোনো খাবার খাইনি, কারণ ট্রেনের খাবারটা দেখেই আমাদের ভালো লাগছিল না। কারণ ট্রেনে আমাদের সামনে যে লোকটি খাবার অর্ডার করেছিল তার খাবার খুবই বাজে এসেছিলো, তাই আমরা রিস্কই নিইনি। আমাদের কাছে অলরেডি রাইস ছিল, যেটা আমার দিদি আমার জন্য বানিয়ে পাঠিয়েছিল, আর এখানে লুচি ছিল যেটা আমার মা আমাকে পাঠিয়েছিল। আর সেটাকেই আমরা দুপুরবেলায় লাঞ্চে চালিয়ে নিলাম, কারণ না খেয়ে তো থাকছি না, খাবার তো আছে। তাই ভাবলাম যে না, এটা খেয়েই হয়ে যাবে। আর ট্রেনের খাবার যেহেতু খুব একটা ভালো ছিল না, তাই ওটাতে রিস্কও নিইনি। কারণ শরীর যদি খারাপ করে তাহলে অনেক প্রবলেম, কারণ আমাদের ট্যুরটা অনেক বড়। আমরা প্রথম দিন আমরা নামবো অমৃতসর সকালে 8টায় টাইম, 8টা কি 8:30টায় টাইম। ট্রেনটা কোনো রকম ডিলে নেই, বাট ট্রেনটা যথেষ্ট স্লো টানছে, কারণ চারিদিকে বেশ কুয়াশা রয়েছে। কুয়াশাতে ট্রেন চালাতে একটু হলেও সমস্যা হয় জানি, তাও ট্রেনটা যথেষ্ট ঠিকঠাকভাবেই চলছে। টাইমেই আশা করছি অমৃতসরে আমরা পৌঁছে যাব। তো আমাদের লাঞ্চ কমপ্লিট। লাঞ্চের পর হঠাৎ চোখে পড়লো একটা লাল মুখের বাদরের বাচ্চা, খুবই ছোট, গাছে হয়তো প্রথমই উঠতে শিখেছে। যাই হোক, তারপরে আমরা ট্রেনে একটাই খাবার অর্ডার করেছিলাম, সেটা হচ্ছে পনির পাকোড়া।
যেটা খেতে মোটামুটি ভালোই ছিল। আর নর্মাল ভেতরে পনির ছিল আর বাইরেটা একটা কোটিং করে হালকা ভাজা ছিল, কিন্তু পুরোটাই ঠান্ডা ছিল, তাই খুব একটা ভালোও লাগছিল না। মোটামুটি খাবার খেয়ে চলে গেল সারাদিন। তারপরে রাতে আমরা কেক, বিস্কুট, চিপস খেয়েই চালিয়ে দিলাম। সেদিন রাতে সবাই শুয়ে পড়েছিল তাড়াতাড়ি, কারণ সবারই প্রায় নেক্সট ডে সারাদিন ট্রেনে। কেউ ফোনে গল্প করছে, কেউ সিনেমা দেখে কাটাচ্ছে, কেউ একা যাচ্ছে, কেউ ফ্যামিলিতে যাচ্ছে। এইভাবেই আমাদের এই দিনটা শেষ হয়ে গেল। তারপরের দিন চলে এলো আমাদের থার্ড ডে, যেদিন আমরা অমৃতসর পৌঁছাবো। সকাল সকালই ঘুম ভেঙে গেছিলো, 5টা বাজছিল প্রায়। অমৃতসর তো ঢুকবো সেই 8:30, 9টার সময়, কিন্তু কেন যে এত রাত্রি ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে ওয়াশরুম গেলাম, ওয়াশরুম থেকে বেরিয়ে একটু জানলার ধারে বসে বসে ট্রেন দেখছি। তখন অলরেডি ট্রেন আমাদের পাঞ্জাবে ঢুকে গেছে। একটার পর একটা পাঞ্জাবিদের যে স্টেশনগুলো আছে না, সেই স্টেশনগুলো আসছে। আর রিটু এখানে ঘুমাচ্ছে, আর মোটামুটি সবাই ঘুমাচ্ছে, আমি শুধু বসে গেছি। আর এই জায়গাতে যারা ছিল তারা হয়তো মাঝরাতে কোনো তাদের প্ল্যাটফর্ম এসছে, তারা নেমে গেছে। আর এই যে এখনও অমৃতসর আসতে প্রচুর দেরি, প্রচুর স্টেশনে দাঁড়াবে। আমি তো এখনও স্টেশন গুনছি, যার কটা আর কটা। মনে হচ্ছে কতক্ষণে গিয়ে গোল্ডেন টেম্পলে যাব, কতক্ষণে গিয়ে গোল্ডেন টেম্পলটা দেখব। আর আমাদের যেহেতু হোটেল আগে থেকেই বুক করা ছিল, তাই আমাদের কোনো সমস্যাও ছিল না গিয়ে হোটেল খোঁজার বা দেখার। আমরা যখনই যেখানেই যাই আগে থেকে হোটেলটা আমরা সবসময়তেই বুক করার চেষ্টা করি। হয়তো কখনো টাকা বেশি যায়, কখনো কম যায়, বাট হোটেলটা বুক থাকলে মাথায় চাপ কম থাকে, কারণ কোথায় পাবো না পাবো, অচেনা জায়গা। তো তারপরে আর কটা মাত্র স্টেশন, তারপরেই নামবো হচ্ছে আমরা আমাদের অমৃতসর স্টেশনে। এখন তো দেখতেই পাচ্ছ আমরা কোথায় আছি। তো তারপরে আমরা ভেবেছিলাম যে গিয়েই ফ্রেশ হয়ে বেরোবো। অনেক রকম প্ল্যান করে রেখেছি কোথায় যাব না যাব। তারপরে আবার একটুখানি শুয়ে গেলাম, কারণ প্রচুর সকাল সকাল উঠে কী বা করব। তাই আবার ঘুম থেকে উঠে যখন একটু আলো ফুটলো, তখন আবার নিচে এসে বসলাম আর দেখলাম বাইরে চরম ঠান্ডা আর সেই কুয়াশা, যেটা কিছুই দেখা যাচ্ছে না। ও চলে এলো ফ্রেশ হয়ে, তার আগে আমি ফ্রেশ হয়ে গেছিলাম। তারপরে আমরা ভাবলাম একটু চা খেয়ে নেবো, কারণ চা ছাড়া দিনের শুরু কিভাবে হবে। আর আমরা আমাদের সাথে এই একটা বিস্কুট ক্যারি করছিলাম, যেটা বেশ খেতে ভালো ছিল। হয়তো এটা তোমরা অনেকেই খাও, আমার তো এটা খুবই ভালো লাগে। তারপরে আমরা চা খেয়ে নিলাম। চা খাওয়ার পর মেবি কেক ফেক কিছু খেয়েছিলাম। আর আমি এখানে একটু ক্যাথ দিয়ে ভিডিও করে নিলাম যে আমিও ট্রেনে বসে বসে যাচ্ছি, কারণ আমি যখনই ভিডিও করি আমি ভিডিওতে থাকি না। খুব মন খারাপ করে যখন পরে ভিডিওগুলো দেখি। ভিডিওগুলো হয় আমার নিজের মেমোরির জন্য, কারণ যখন পরে ফাঁকা টাইম পাই তখন আমি আমার নিজের ভ্লগগুলো বসে বসে দেখতে ভালো লাগে। কারণ এখানে কি করেছি না করেছি সবটাই আমি আমার এই ভ্লগে দেখতে পাই। তোমরাও চাইলে নিজেদের এই ছোট ছোট ভিডিওগুলো আমার মনে হয় ক্যাপচার করে রাখতে পারো, কারণ যখন তোমরাও একটা টাইম পর, অনেক বছর পর যখন দেখবে না নিজের ভিডিওগুলোকে, খুব ভালো লাগে। তারপরে আমরা চলে আসলাম অমৃতসর জাংশন। আর দূর থেকে দেখতে পাচ্ছি আমরা অমৃতসরে ঢুকে গেছি। একটা মনে একটা আলাদাই আনন্দ, খুশি যাই বলো। তারপরে আমরা আমাদের ব্যাগগুলোকে রেডি করে নিলাম, কারণ এটাই এই ট্রেনের লাস্ট ডেস্টিনেশন। আর আমরাও নেমে পড়বো, আমাদেরও এটাই ডেস্টিনেশন। ও তো ব্যাগ পাটারা নিয়ে একদম রেডি, কখনো অমৃতসর স্টেশনে নামবে এরকম একটা ব্যাপার। তারপরে আমরা চটপট অমৃতসর স্টেশনে নেমে গেলাম। আর আমাদের লাগেজ হয়েছিল 3টে, মানে একটা ট্রলি, একটা পিট ব্যাগ আর একটা আমাদের যে বড় পিট ব্যাগ হয় না, রাকশাক, সেটা। মানে এত লাগেজ হয়েছিল। আর স্টেশনে নেবে কত দিন পর মাটিতে পা দিলাম। এই 2 দিন তো আমাদের ট্রেনে বেশ ভালোই কাটলো। তো এইভাবেই আমাদের অমৃতসরের জার্নি স্টার্ট হলো। ভিডিও আরও আসতে চলেছে। যারা আমার এই হানিমুন ব্লগ যেটা দেখতে পাচ্ছ, যারা যদি আরও ভিডিও দেখতে চাও, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আজকের ভিডিওটা এইটুকুই। নেক্সট ভিডিওতে আবার অনেক ডিটেলসে আসবো, আমাদের হোটেল কীরকম হলো কি না সব কিছু নিয়ে। থ্যাংক ইউ।